আজকে আমাদের আলোচনা ঋতাব্বরী চক্রবর্তীর বিয়ে নিয়ে। তাহলে ঋতাব্বরী চক্রবর্তীর বিয়ে কবে, কার সাথে হচ্ছে, সেটা নিয়েই আজকে আমাদের আলোচনা। অ্যাক্ট্রেস ঋতাব্বরী চক্রবর্তী ওয়েডিং। 2025 সালে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী ঋতাব্বরী চক্রবর্তী। কিছুদিন আগেই চর্চিত প্রেমিকের সঙ্গে প্রেমের মান্যতা দিয়েছেন অভিনেত্রী। মনোবিদ তথাগত চ্যাটার্জির সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার পর অনেক দিন কিন্তু সাইলেন্ট ছিলেন এই বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতাব্বরী চক্রবর্তী। গত বছরের শেষের দিকে তিনি জানান নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। ছবি পোস্ট করে তিনি পরিচয় করান তার প্রেমিকের সঙ্গে। নাম সুমিত অরোরা। এবার জানা গেল প্রেমিক সুমিতের সঙ্গেই 7 পাকে বাধা পড়তে যাচ্ছেন অভিনেত্রী ঋতাব্বরী চক্রবর্তী। চলতি বছরেই ডিসেম্বরেই বিয়ে করবেন নায়িকা, এমনটাই খবর। থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ডেস্টিনেশন ওয়েডিং এর পরিকল্পনা করছেন এই অভিনেত্রী। বাঙালি ও পাঞ্জাবি মতে বিয়ে সারবেন এই অভিনেত্রী, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বিয়ের অনুষ্ঠান হবে ঘরোয়াভাবে। থাইল্যান্ডে বিয়েতে কাছের মানুষদের নিয়ে হলেও প্রীতিভোজের আয়োজন জাঁকজমকপূর্ণভাবেই করার পরিকল্পনা রয়েছে তার, এমনটাই খবর। ঋতাব্বরীর প্রেমিক সুমিত অরোরা বলিউডের ব্যবসা তার সফল সিনেমার সংলাপ রচয়িতা। সুমিত কাজ করেছেন শাহরুখ খানের জওয়ান ছবিতে, শ্রদ্ধা কাপুরের স্ত্রী ছবিতে, সামান্থা রুথ-প্রভুর দ্য ফ্যামিলি ম্যান ছবিতে, কার্তিক আরিয়ানের চান্দু চ্যাম্পিয়ন সহ একাধিক জনপ্রিয় ছবিতে তিনি সংলাপ রচয়িতা। বলিউডের তার ব্যবসা রয়েছে তার। তাহলে আজকে ঋতাব্বরী চক্রবর্তীর ওয়েডিং নিয়ে বললাম, কবে তার বিয়ে হতে চলেছে, কার সাথে হবে, এবং তার প্রাক্তন প্রেমিকের কথাও বললাম। এই চ্যানেল শুধু কিন্তু অভিনয় জগৎ বা লাইভ পারফরমেন্স বা সঙ্গীত জগতের মানুষদের নিয়ে নয়। এখানে নিজের লেখা গান থেকে শুরু করে ট্রাভেলিং ব্লগ, কুকিং ব্লগ, এডুকেশন রিলেটেড ইনফরমেশান, বিভিন্ন ধরনের ইনফরমেশান এই চ্যানেলে থাকে। অল ইন ওয়ান এই চ্যানেলকে বলতে পারেন। ইউটিউবে এরকম চ্যানেল কিন্তু কম আছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আজ এখানেই শেষ করলাম।